আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা স্পেশালি সবাই জানতে চেয়েছেন বেক্সিমকো লিমিটেড নিয়ে একটা অ্যানালাইসিস চেয়েছেন। অনেকেই হয়তো অনেক উপরে আটকে আছেন, সেজন্য বেক্সিমকো লিমিটেড নিয়ে অনেকের হতাশা বা আদার্স টেনশন আছে। আমি খুব এটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম না, কারণ এই স্টেজে অ্যানালাইসিসের দুঃসাহস করাটা একটু ক্রিটিক্যাল। কারণ হচ্ছে এই ক্ষেত্রে অবজারভেশন মিলার সম্ভাবনা খুব কম থাকে, কিন্তু এখন মিলবে কেন দেখেন। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন টানা কমার পরে এরপরে সে ওই দিনই রিভার্স সল্টেড হয়েছে, মানে 9% নিচে 9% উপরে, তার মানে 18% এই দিন বাড়ছে। এরপরে আরেকটা হল্টেড হয়ে ক্লোজিংটা আবার আগের জায়গায় করেছে। তার মানে কি এই দিন শেয়ার সেল প্রেশারটা এই দিনের যা নিয়েছে সেল প্রেশার শেষ। তাহলে এখন যদি ধরেন এই যে 110 টাকার শেয়ার এখন সবার কাছেই আছে এই 28 টাকা লেভেলে। এখন যারা শেয়ার কেনা বেচা করতেছে তারাও এই 28 টাকা লেভেলে। এখন ভলিউমটা হলো কিভাবে দেখেন। ভলিউম হলো এই দিন হয়েছে সবচেয়ে বড় ভলিউম, তারপরে আস্তে আস্তে ভলিউম কমতে কমতে এই যে এখন দেখেন ভলিউম আস্তে আস্তে কমতেছে এবং শেয়ারটি আস্তে আস্তে একটা সময় ড্রাই হবে। যদি ড্রাই হয় দেখেন এই যে এই প্যারালাল লেভেলে একই জায়গায় ট্রেড হচ্ছে। এই যে এইখান থেকে এই রেটটা থেকে যখন কমবে তখন আরও একটু কমতে পারে, কিন্তু এই 28 টাকা 50 পয়সা, এই যে 34 টাকা, এই প্যারালাল একটা লাইনের মধ্যে ও ট্রেড হচ্ছে। এখন কি করবেন, যারা 110 টাকায় আটকে গেছেন তারা এই লেভেলে শেয়ারটাকে অবজার্ভ করতে থাকেন। অবজার্ভ করতে করতে যখন দেখবেন এই শেয়ারটি কোনো কারণে একটা ভালো ক্যান্ডেল দিয়ে উঠে যাচ্ছে, ঠিক সেই সময় এমনভাবে অ্যাভারেজ করবেন যাতে আপনার শেয়ারের প্রাইস মিনিমাম 40-45-এর দিকে নিয়ে আসা যায়। যদি সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে 40-45-এর দিকে নিয়ে আসলে একসময় এই প্রফিটটা পাবেন, কিন্তু বা টাকা লস রিকভারি হবে। বাট কখন করবেন? এখনই করবেন না, যখন শেয়ারটা MACD ক্রস করে উপরের দিকে উঠবে। চলুন যাই MACD ক্রসটা কোথায় করতে পারে। এই যে এখানে দেখেন ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি ওর পড়া শেষ হয়ে গেছে। এখন আবার অনেকে চাইলে ধীরে ধীরে এই যে এখানে দেখেন MACD একটা ক্রসের মতো দেখাচ্ছে, তার মানে কি ওর পড়া শেষ, যে কোনো সময় এটা টানও দিতে পারে। কারণ শেয়ার কালেকশন হয়ে গেলে এত কম রেঞ্জের শেয়ার বেক্সিমকো একসময় 12 টাকা ছিল যখন, তখনকার চেয়ে বেক্সিমকোর এখন EPS গ্রোথ সব কিছু মিলায় বেক্সিমকো একটা ভালো অবস্থানে আছে। এই শেয়ার 28 টাকায় থাকার শেয়ার না। এই শেয়ারটা আমি একটা ইকুইটি ভ্যালুয়েশন করে আপনাদের দেখাবো যে এই শেয়ারটার মূল ভ্যালুয়েশন কত। ভ্যালুয়েশন লেভেলটা বের করে আপনাদের দেখানো হবে, ইকুইটি ভ্যালুয়েশন করে দেখাবো প্রাইসটা আসলে কত হওয়া দরকার। তো এখন খোলা চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে এইটা আরও কিছুদিন কন্টিনিউ করবে বা এখান থেকে যে কোনো সময় ঘোরা শুরু করবে। যখনই ঘোরা শুরু করবে এবং ভলিউম বেশি হবে এন্ট্রিটা তখন দিবেন। এখন অবজারভেশনে রাখেন, আর অথবা চাইলে কালেকশন করতে পারেন। বাট এই শেয়ারটা নিয়ে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, কেউই অধৈর্য হবেন না। আর নতুন যারা কিনবেন তারা কিন্তু এই শেয়ারে এখনই ঢুকবেন না, যখন ওই যে আবার আরেকটা রান দিতে যাবে তখন শেয়ারটা কিনবেন। এই যে এখনও দেখেন এই যে এই গ্রাফ কমতেছে, এই দুইটা গ্রাফ যখন কাছাকাছি আসবে টাইমটা আরও লাগবে। এইটা কাছাকাছি এসে দুইটা যখন একটা আর একটাকে ক্রস করবে, অন্য আরেকটা শেয়ারের ক্ষেত্রে দেখাই দিই ধরেন, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে এই লেভেলটা এরকম যখন ক্রস করবে এই রেখাগুলো তখন কিনবেন। তাহলে বেক্সিমকোর ক্ষেত্রে দেখেন এই যে ডিফারেন্সটা এখনও এর দূরত্ব অনেক বেশি, তার মানে কি ওর এখনও সময় হয়নি, আরও একটু কারেকশন বা কালেকশনের সময় আছে। সো যখন শেয়ারটা থেমে ঘুরবে তখন হচ্ছে যে শেয়ারটা নেবেন। এখান থেকে দেখেন এখনও কিন্তু 3টা ক্যান্ডেলের পরে এই যে এইটা যেহেতু এটার কিন্তু ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, তাহলে আরও একটু ডাউন হবে। এই যে এইটা লোয়ার রেঞ্জ পর্যন্ত, এইটার লোয়ার রেঞ্জে আসলে আবার কিনা শুরু করবেন। যেখানে এই যে সর্বনিম্ন নেমেছিল সেইখানে আসলে অবশ্যই সেই দিন একটা লোড নিয়ে নেবেন। তো বেক্সিমকো লিমিটেড নিয়ে আপনাদের
এটুকুই নির্দেশনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।